শিশু শিক্ষার্থীদের দক্ষতা, মনন চিন্তা ও সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে আবারও এক ধাপ এগিয়ে গেল মোরেলগঞ্জ মডেল একাডেমি। মোরেলগঞ্জ মডেল একাডেমিতে আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা 2025। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সকাল থেকেই শুরু হয় এই উৎসবমুখর আয়োজন। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার অন্তরায়। শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। কেউ মোবাইল ফোনকে শিক্ষার সহায়ক হিসাবে দেখালেও অধিকাংশের মতে এর অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে এবং সুশিক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল গফফার হাওলাদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইকন একাডেমির প্রতিষ্ঠাতা মীর মোহাম্মদ মোশাররফ হোসেন। বিচারকের দায়িত্ব পালন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ফারহানা ইয়াসমিন এবং ঢাকা ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক এস.এম. মহিদুল ইসলাম। প্রতিযোগিতার মডারেটর ছিলেন বিশিষ্ট বিতার্কিক মোহাম্মদ মেজবাউদ্দিন। শিক্ষার্থীরা নিজেদের যুক্তি উপস্থাপন করে আলোচনায় অংশ নেয় এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। পক্ষে বিপক্ষে আলোচনার মাধ্যমে শিশুদের যুক্তিবাদী মনোভাব, আত্মবিশ্বাস এবং সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের নেত্রী লাবণ্য রায়। অতিথিরা মন্তব্য করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যুক্তিবাদী মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। মোরেলগঞ্জ মডেল একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে। আজকের অনুষ্ঠান প্রমাণ করলো, ছোট শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের আলোকিত বাংলাদেশ গড়বে। সৃজনশীল শিশু শিক্ষা উদ্যোক্তা, তার শিক্ষা প্রতিষ্ঠান আইকন একাডেমির বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে। সুযোগ্য শিষ্য আমাদের এই অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা হিসেবেই দেখি না, আসলে তিনি